হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 101 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 27/2/2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 100টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এনটিপিসি সহ রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 4 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সমস্ত সংখ্যার বর্গের সমষ্টি কত। দেখো শুরু হচ্ছে কোত্থেকে, দেখো এমনিতে নামটা দেখলে 4 4 2 নেওয়া 3 4 হচ্ছে 12, তাহলে শুরু হচ্ছে কোত্থেকে না 12 থেকে শুরু হচ্ছে, তাহলে 12 স্কোয়ার, তারপর হচ্ছে এখান থেকে 16 স্কোয়ার। তো এই করে করে লাস্ট সংখ্যাটা কত আছে, 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখান থেকে 96, 4 24 96, তাহলে 96 স্কোয়ার। এইটাকে আমাকে যোগ করতে হবে। এখন দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু 4 ঢুকে রয়েছে, তাহলে আমি এখান থেকে 4 স্কোয়ারটা কমন করে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত এখান থেকে 3 স্কোয়ার, এখানে হচ্ছে 4 স্কোয়ার, এই করে করে এখানে থাকছে কত, এটা হচ্ছে 24 স্কোয়ার। তো এক কাজ করি, এটা যেন আমার থাক 16, আমি এখানে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারটাকে জোর করে আমি অ্যাড করলাম, তাহলে কি হলো না 1 থেকে 24 যদি সরাসরি আমি পেয়ে যাচ্ছি এখান থেকে 24 স্কোয়ার অবধি, আর যেটা আমি অ্যাড করলাম সেটাকে আমি বিয়োগ করে দেবো। দেখো 2 স্কোয়ার কত হয় না 4, আর 1 হচ্ছে এখান থেকে 5, 5 এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো সূত্র আছে কি না 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, এই করে করে যদি n স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে সমষ্টি কত হয় n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই হচ্ছে এখানে 6। ঠিক আছে, তো এখানে nটা কত হবে, এখানে nটা হচ্ছে এখানে 24, তাহলে 24 ইন্টু 24 যোগ 1 মানে হচ্ছে 25, 25 তারপর 24 দুগুণে 48, 1 হচ্ছে 49, 49 বাই হচ্ছে এখানে 6 মাইনাস হচ্ছে এখানে 5, 24 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 4, 25 হচ্ছে 100 মানে 4900, সেখান থেকে আবার 5 বাদ মানে হচ্ছে এখানে কত না 4895। ঠিক আছে, এবার আমি গুণটা করলে হয়ে যাবে আমাদের 4895 ইন্টু হচ্ছে 16, 5 16 80, শূন্য হাতে রয়েছে এখানে 8, 9 16 144, আর 8 হচ্ছে 152, 2 হাতে রয়েছে 15, 8 16 128, আর 15তে পাচ্ছি আমরা এখানে 1433, হাতে রয়েছে 14, আর 14তে কত হচ্ছে এখান থেকে 78, 78320। এইটা হচ্ছে অ্যান্সার, অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাজু বিনোদে 3 গুণ দক্ষ ব্যক্তি এবং একসাথে তারা একটা কাজ 21 দিনে শেষ করতে পারে। বিনোদ একা কাজটা কদিনে করতে পারবে? ঠিক আছে, বিনোদ যদি 1 হয় তাহলে রাজুর এফিসিয়েন্সি কত হবে না 3:1 হচ্ছে এখানে এফিসিয়েন্সি রেশিও। তারা একটা কাজ 21 দিনে শেষ করছে, মানে কাজের পরিমাণটা কত হবে, টোটাল ওয়ার্ক কত হবে, এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে টোটাল নাম্বার অফ ডেজ ইন্টু হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 3 + 1 মানে 4, 21 পাচ্ছি কিন্তু আমরা 84, এটা হচ্ছে আমাদের মোট কাজের পরিমাণ। এখন যদি বিনোদ একা করে সেক্ষেত্রে কী হবে না মোট কাজটা বসে ওপরে, তলায় বসে হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না 84 দিন লাগবে তার কাজটা শেষ করতে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a:b বলছে এখানে 3:2 হলে 7a + 9b = 5a + 7bর মানটা কত। তাহলে এখানে এর মান 3 আর বির মান 2 বসাও, তাহলে 7 ইন্টু হচ্ছে 3 প্লাস 9 ইন্টু হচ্ছে 2 = 5 ইন্টু হচ্ছে 3 প্লাস 7 ইন্টু হচ্ছে 2, তাহলে 21 আর হচ্ছে এখানে 18, 21 আর 18তে পাচ্ছি আমরা এখান থেকে 39, 15 আর হচ্ছে 14 মানে পাচ্ছি এখান থেকে আমরা 29, 39 হচ্ছে 29। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, দুটি সংখ্যার গসক হচ্ছে 30, লসক হচ্ছে এত, যদি একটা সংখ্যা হয় এত অপর সংখ্যা কত। তাহলে কি হবে, তাহলে 30 ইন্টু হচ্ছে 2310 গসাগু ইন্টু হচ্ছে লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল, একটা হচ্ছে 210 আর একটা ধরলাম হচ্ছে এখানে আমাদের এক্স। ঠিক আছে, 30 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7 পাচ্ছি, তাহলে এখানে এক্সের মানটা কত হবে 2310 বাই হচ্ছে 7, 3 7 হচ্ছে 21, এখান থেকে পাচ্ছি আমি 330 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে ত্রিভুজ এবিসিতে বলছে কোণ হচ্ছে বি 90 ডিগ্রি, সি হচ্ছে কোণ 45, ডি হচ্ছে এখানে এসির মধ্যবিন্দু, এসি যদি 4√2 হয় সেক্ষেত্রে বিডির মানটা কত। দেখো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে এ, এটা সি, এটা 90 ডিগ্রি বলা আছে, এটা হচ্ছে আমার ডি, সি কোণ হচ্ছে এখান থেকে 45। আচ্ছা দেখো এখানে বলেছে আমাদের এখানে বিডির মানটা বার করতে হবে। তো দেখো এখানে যদি আমি এটা পরিবৃত্ত আঁকি সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটা হবে বৃত্তের কেন্দ্র, সেক্ষেত্রে এখানে এডি যা ডিসি তাই এখানে কিন্তু বিডিও তাই, এডি যা ডিসি তাই বিডি তাই, কারণ সব তো ব্যাসার্ধ হবে এখানে। সেক্ষেত্রে দেখো এখানে বিডির মানটা কী হবে, বিডি মানটা হবে জাস্ট এখানে এসির অর্ধেক, এসি/2, এখানে এসির মান বলছে কত এখানে 4√2/2 মানে পাচ্ছি এখান থেকে আমি কত না 2√2 হচ্ছে এখানে আমাদের একক। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
ওকে, জাস্ট পরিবৃত্তের কনসেপ্ট ধরে দেখো, এটা যদি পরিবৃত্ত হয়, জানি ভালো করে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখনই পরিবৃত্ত আঁকি তার কেন্দ্রটা অতিভুজের ঠিক একদম মধ্যবিন্দুতে থাকে। সেক্ষেত্রে দেখো বিডি হোক, এডি হোক, ডিসি হলো, সব তো এর কি ব্যাসার্ধ, তার প্রতিটার মান প্রত্যেকটা সমান, প্রত্যেকটাই হচ্ছে আর। তাহলে এখানে বিডির মানটা হচ্ছে এখানে আলটিমেট এসির অর্ধেক, তোমার 2√2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের কনস্টেবল হোক বা এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো WEP ম্যাথ অ্যান্ড জিকে হেল্পার এবং নামিয়ে নাও আমাদের অ্যাপটিকে। এবং এর মধ্যে তোমরা পেয়ে যাবে নানা ধরনের বিগত বছরের প্রশ্নের সমাধান, গণিতের প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে এবং দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিটা প্রশ্ন তোমার খুব সুন্দর করে পেয়ে যাবে এখানে। তাই আর দেরি নয়, আজই তোমরা ডাউনলোড করে নাও আমাদের WEP ম্যাথ হেল্পার অ্যাপটিকে। তো বলছি এ একা একটা কাজ 12 দিনে করতে পারে, যেখানে বি একা কাজটা 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা কাজটা একই কাজ 5 দিনে শেষ করতে পারে। যদি তাদেরকে 2880 টাকা দেওয়া হয় সমগ্র কাজের জন্য, তাহলে সি এর ভাগটা কত হবে? তো দেখো এখান থেকে কী হচ্ছে না, এ একটা কাজ করছে হচ্ছে 12 দিনে, বি কাজটা করতে পারছে হচ্ছে 15 দিনে। তারা একসাথে এ বি সি কাজটা করলে 5 দিনে শেষ করতে পারছে। তাহলে 12, 15 আর হচ্ছে 5, 60 হচ্ছে এখানে আমাদের লসাগু, টোটাল ওয়ার্ক এটা। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? 5, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 12। ঠিক আছে, এখন দেখো এ আর বি যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে কত? 9। তাহলে সির এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা? 12 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে আমরা এখানে 3। এখন টাকা যে ভাগটা হবে না, টাকা সবসময় এফিসিয়েন্সি রেশিওতে কিন্তু ভাগ হবে। অর্থাৎ এখানে পাচ্ছি আমি এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। এখন তিনটে মিলিয়ে কত হয় এখানে? 5 4 9, 3 হচ্ছে 12, 12-র মান হচ্ছে এখান থেকে 2880। তাহলে একের মান 12 দুগুণে 24 পাচ্ছি, 4 12 হচ্ছে 48, মানে 240। কী লাগবে এখান থেকে আমাদের? সি এর ভাগটা কত, মানে 3-এর মানটা কত হবে এখান থেকে? 240 ইন্টু 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 720। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? 8.17 ঘন্টাকে বলছে এখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে কীভাবে লেখা হবে? তো প্রথমেই ভাঙা যাচ্ছে কি না, 8 + 0.17 এইভাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 8 আওয়ার, আর এইটা হচ্ছে আমাদের 17/100। এটাকে আমি 60 দিয়ে গুণ করে নিয়ে গেলাম হচ্ছে মিনিটে। 0 0 কাটে এখানে, 17 আর 6 গুণ করলে কত হচ্ছে এখান থেকে? এখানে 102, মানে 10.2 পাচ্ছি এখান থেকে আমরা। এইটাকে আমরা আবার সেপারেট করে দেবো। এখানে পাবো আমরা হচ্ছে 10 মিনিট, আর এখানে পাবো হচ্ছে 0.2। 0.2 মানে কত না? 2/10। একে আবার আমি 60 দিয়ে গুণ করবো, তার অ্যান্সার হয়ে গেল কত? 8 আওয়ার 10 মিনিট। এখানে পাচ্ছি আমরা 12 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের মান হচ্ছে এখানে কত না? √3/2। সেক্ষেত্রে √1 + x প্লাস √1 - x এর মানটা এখানে কত হবে? দেখো প্রথম হচ্ছে 1 + x এর মানটা কত না? 1 + √3/2। তার মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে 2 + √3/2। ওপর নিচে 2 দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 4 + 2√3, তলায় হচ্ছে 4। এখন এটা মানে হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস 2 × √3 × 1, তলায় রয়েছে 4। তার মানে বলতে পারি এখান থেকে যে √3 + 1 তার হোল স্কোয়ার, তলায় রয়েছে 4। তো সরাসরি এখানে বসাও যে √3 + 1 তার হচ্ছে হোল স্কোয়ার, তলায় রয়েছে 4। এক্ষেত্রেও আর করার দরকার নেই, জাস্ট মাঝখানে আসছে মাইনাস, তার মানে এই জায়গাটা কী হবে? শুধুমাত্র √3 - 1 হয়ে যাবে। √3 - 1 তার হচ্ছে হোল স্কোয়ার, তলায় রয়েছে 4। এখন রুট থেকে বেরোলে কী হবে না? এখানে পাবো হচ্ছে √3 + 1 বাই হচ্ছে 2, আর এখানে পাবো হচ্ছে √3 - 1 বাই হচ্ছে 2। লসাগু করলে 2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে √3 + 1 + √3 - 1, 1 1 কাটে, 2√3 বাই হচ্ছে 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা √3 পাচ্ছি। √3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমাদের বলছে p/qর মানটা কত? √0.03 ইন্টু হচ্ছে 0.3 ইন্টু হচ্ছে p, 0.3 0.03 ইন্টু হচ্ছে এখানে √q। এখন রুটটা তুলতে গেলে কী হবে এখানে? 0.03। আমি এক কাজ করি বঞ্চ, সব 100-এ ভেঙে দিই, তাহলে সুবিধা হবে। 3/100, এটা হচ্ছে 3/10। রুট তুলছি, তাহলে এখানে পি পড়ে থাকবে, এখানে কিউ ছিল, √q ছিল, কিউটা তো এমনি থাকবে। এখন এইটার স্কোয়ার হবে, মানে 3-এর 10-এর স্কোয়ার, মানে পাচ্ছি কিন্তু আমরা 9/100। এটা পাবো কি? 9/100, তার পাশে আবার একটা 100, কারণ তলায় ছিল 2 শূন্য, স্কোয়ার করলে আরও একটা 100 আসবে। আচ্ছা, এবার দেখো এইটা তো কেটে যাচ্ছে এখান থেকে, এই 10-এর একটা শূন্য এখান থেকে কাটে, 3 3 হচ্ছে এখান থেকে 9, তাহলে এই 9 কাটে এখান থেকে, তাহলে p/q এর মানটা কত হচ্ছে? 9 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 1000, মানে 0.009 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। সবার আগে আমরা এখান থেকে ভাগের কাজটা করে দিই। তো এখানে পাচ্ছি আমরা 3 আর 3 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে 20 আর 9 হচ্ছে 29, 29 থেকে -4 মানে 25 হচ্ছে এখান থেকে 25, আর ইন্টু 2 রয়েছে আগে, তাহলে 36 -50 প্লাস হচ্ছে 10, তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 46 -50 মানে পাচ্ছি এখান থেকে আমরা -4। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7টা পর্যবেক্ষণের গড় হচ্ছে 10, 3টে পর্যবেক্ষণের গড় হচ্ছে 5, কম্বাইন সেটের গড় কত? তাহলে এখান থেকে 7 × 10 আর এখান থেকে হচ্ছে আমাদের 3 × 5, মোট পেয়ে গেলাম। বাই কত করব? টোটাল নাম্বার অফ পর্যবেক্ষণ কত? এখানে 7টা, এখানে 3টে মানে 10টা, তাহলে এখানে পাচ্ছি আমি 70, এখানে পাচ্ছি 15 মানে 85, 8.5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি এর একই চিহ্ন হলে 3a² - 8b² a² + 4b² = 2:1 হলে a:b মান কত? তাহলে এর সাথে এটার গুণ করে দাও আর এর সাথে এটার গুণ করে দাও, তাহলে 3a² - 8b² = 2a² প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে 8b², এবারে গিয়ে পাচ্ছি আমরা হচ্ছে a², এখানে গিয়ে পাচ্ছি আমরা হচ্ছে 16b², তাহলে এখান থেকে a²/b² এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16/1, তাহলে এখান থেকে a:b মান পাচ্ছি এখান থেকে আমরা 4:1, 4:1 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্লাস মাইনাস নিয়ে তো লাভ নেই এখান থেকে, কারণ সেম চিহ্ন থাকলে কাটাকুটি হয়ে সেই 4:1ই থাকবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a + b + c মান হচ্ছে এখান থেকে 3, a² + b² + c² মান হচ্ছে 6, তাহলে 1/a + 1/b + 1/c যদি 1 হয়, সেক্ষেত্রে থেকে abc-র মানটা এখানে কত হবে? সবার প্রথম হচ্ছে আমরা এইখান থেকে শুরু করব, a + b + c = 3, এইটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কী পাবো? এখান থেকে 3a² হচ্ছে এখান থেকে 9, তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে a² + b² + c² + 2 × ab + bc হচ্ছে ca = হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 9, তাহলে এইটার মান কত এখান থেকে? না 6, তাহলে 6 + 2 × ab + bc হচ্ছে এখান থেকে ca = হচ্ছে 9, 6টা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3, তাহলে ab + bc + c এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3/2 পাচ্ছি। এখন এইটাকেই আমরা এখানে পুট করব, এইখান থেকে শুরু করি আমরা এবার 1/a 1/b 1/c = 1, এখান থেকে abc হচ্ছে লসাগু, ওপরে হচ্ছে bc, এখানে হচ্ছে ac, এখানে হচ্ছে ca = 1। এখন এটার মান দেওয়া আছে কত এখান থেকে? না 3/2, আর abcটা কোনো গুণ করে দিলে তাহলে abcর মান কত হয়ে গেল? 3/2 হয়ে গেল। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে বার্ষিক 12% সুদের হারে মাসিক বলছে 1500 টাকা সহজ সুদ পেতে কত টাকা মূলধন প্রয়োজন? তখন টোটাল সুদটা কত হচ্ছে এক বছরের? 1500 × হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে আমার পি টাকার ওপর ধরলাম আমি এখানে 12% হারে, তাহলে এটা এক বছরের হিসেব হচ্ছে বাই হচ্ছে 100, তো 12 এখান থেকে কেটেই আছে, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমি 150000, মানে এখানে তোমার হচ্ছে কত? না 1.5 লাখ হচ্ছে, ঠিক আছে, 1.5 লাখ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি স্বতঃস্ফূর্তভাবে এক্স বিন্দু থেকে ওয়াইয়ের দিকে রওনা দেয়, এক্স এবং ওয়াই দূরত্ব কত? না 60 কিমি, এর বেগ বি এর থেকে বলছে 4 কিমি/ঘন্টা কম, বি বলছে ওয়াইতে পৌঁছানোর পর ফিরে আসে এবং ওয়াই থেকে 12 কিমি দূরে একটা বিন্দুতে এর সাথে মিলিত হয়, এর বেগ নির্ণয় করো। দেখো প্রথম কথা হচ্ছে আমি ধরলাম এটা একটা স্ট্রেট লাইন ধরে নিই, একটা স্ট্রেট লাইন ধরে নিচ্ছি আমি এই, ঠিক আছে, এই স্ট্রেট লাইন ধরলাম, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, দূরত্বটা কত বলে দিয়েছে এখান থেকে? না 60 কিমি বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর বেগটা কত আর বির বেগটা কত? আমি ধরলাম এখান থেকে, দেখো বির বেগের থেকে কম, ধরলাম বির বেগটা হচ্ছে ভি হলে তাহলে এর বেগটা হবে ভি -4 কিমি/ঘন্টা, ওকে। এখন দেখো কি বলছে, না বি ওয়াইতে পৌঁছানোর পর ফিরে আসে এবং ওয়াই থেকে 12 কিমি দূরে, মানে এইটা ধরো 12 কিমি দূরে এইখানটায় মিলিত হচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো বিটা কিন্তু পুরোপুরি যাচ্ছে গিয়ে আবার ব্যাক করছে, তাহলে কতটা গেছে? না প্রথমে তো 60 গেছে, গিয়ে ব্যাক করছে কত? না 12, তাহলে এইটা হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে বি এর, ঠিক আছে। দেখো মিলিত হচ্ছে মানে এ যে সময় এই গিয়ে আবার ব্যাক করছে সেই একই সময় এটা এখান থেকে আস্তে 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 গিয়ে এইখানটায় যাচ্ছে, দুজনের কিন্তু সময়টা সেম, তাহলে এ কতটা গেছে এখান থেকে? এটা যদি 12 হয় তাহলে এটা কত? না নিশ্চয়ই 60 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 48, তাহলে এইটা হচ্ছে এখানে এর দূরত্ব 48 অতিক্রান্ত দূরত্ব, ওকে। এখন দেখো দুটোর সময় বলছিলাম সেম, তাহলে এখানে এস = ভিটি হয়, তাহলে টি সময় কী হবে? এখানে S/v মানে দূরত্ব বাই বেগ, এইটা হচ্ছে বির ক্ষেত্রে,
বির ডিস্টেন্স বাই হচ্ছে বির বেগ সমান সমান এর ডিস্টেন্স বাই হচ্ছে এর বেগ হয়ে গেল। এখন দেখো এটা হচ্ছে আমাদের 72 বাই হচ্ছে ভি, এটা হচ্ছে 48 বাই হচ্ছে ভি মাইনাস 4। 24 দিয়ে কাল পাচ্ছি আমরা এখান থেকে 3, এখানে কাল পাচ্ছি আমরা 2, তাহলে এখানে পাচ্ছি আমি 2v ইকুয়াল টু হচ্ছে 3v মাইনাস হচ্ছে 12। এটা এবারে কি বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ভির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 12। তাহলে ভির মান 12, এটা হচ্ছে আমাদের কার বেগ হলো, এটা বির বেগ, আমাদের লাগবে হচ্ছে এখানে এর বেগ। তাহলে এখান থেকে 12 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8 কিমি পার ঘন্টা। এইটাই হচ্ছে অ্যান্সার এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে 36, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 6, তাহলে 1/x প্লাস 1/এর মানটা কত? প্রথম কথা হচ্ছে এইটাকে আমি কিউব করে দিই বঞ্চ, আচ্ছা লাভ হবে, আচ্ছা লাভ তো আচ্ছা বলছে এইটাকে ভাঙি, এইটাকে ভাঙলে কী পাবো এখান থেকে না, এক্স প্লাস ওয়াইয়ের কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সিম্পল সূত্র এখান থেকে 36, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 6 কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে 6 সমান 36। 216 থেকে 36 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 180 সমান হচ্ছে 18xy, তাহলে এখান থেকে xy-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি। তাহলে কী কী লাগছে এখান থেকে আমাদের 1/x আর হচ্ছে প্লাস হচ্ছে 1/y, তাহলে এখান থেকে xy হচ্ছে লসগু, উপরে হচ্ছে এখান থেকে y প্লাস এক্স, 6 বাই হচ্ছে 10, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 3 বাই হচ্ছে 5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে এখান থেকে 0.3 টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে 4 মাইনাস 0.2 টু দি পাওয়ার হচ্ছে এখানে 4, 0.3 তার মাথায় হচ্ছে স্কোয়ার, 0.2 তার মাথায় হচ্ছে স্কোয়ার। এখন এখানে পাচ্ছি আমি 0.3 তার স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, 0.2 তার হচ্ছে স্কোয়ার তার মাথায় হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা এরকম থাক, এটা তলায় রয়েছে কি না 0.3 তার হোল স্কোয়ার প্লাস 0.2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, একবার এদের মধ্যে হচ্ছে যোগ, ঠিক আছে, একবার এদের মধ্যে হচ্ছে যোগ আর একবার এদের মধ্যে হচ্ছে কি না বিয়োগ। তাহলে 0.3 তার হোল স্কোয়ার মাইনাস 0.2 তার হচ্ছে হোল স্কোয়ার বিয়োগ। আচ্ছা তলায় কিন্তু আরেকটা যোগ আছে, তাহলে 0.3 তার হোল স্কোয়ার 0.2 তার হচ্ছে হোল স্কোয়ার, এই পার্টটা পুরোপুরি কেটে যাচ্ছে। এটা আবার সূত্রে ফেলে দাও, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, একবার এদের মধ্যে হচ্ছে যোগ 0.3 প্লাস 0.2, একবার হচ্ছে এদের মধ্যে বিয়োগ 0.3 মাইনাস 0.2, তাহলে এখানে পাচ্ছি আমি 0.5 আর এখানে পাচ্ছি আমি 0.1, গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 0.05। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে একটা সমদ্বিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 3√3, উচ্চতা কত? তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 3√3, উচ্চতা হচ্ছে কত না √3/2 ইন্টু হচ্ছে এ, তাই √3/2 ইন্টু হচ্ছে এখান থেকে 3√3 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 3 তারিখে 9/2 মানে 4.5 পাচ্ছি এখান থেকে আমরা, 4.5 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি সাইন এ ইকুয়াল টু কস 75 হয় তাহলে এ ধনাত্মক মানটা কত হবে? সাইন 2a। এখন আমি এখানে লিখতে পারি যে কস, এখানে লিখতে পারি যে 90 থেকে 15 বিয়োগ করলে হয় কত না 75। এখন এইটা আবার কস 90 মানে সেটা কী হয়, সাইন থিটা হয়, যা হচ্ছে সাইন 15। তাহলে এখান থেকে 2 এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15 ডিগ্রি, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7.5 ডিগ্রি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4, 6 এবং এক্স এর লসাগু হতে পারে না কোনটা? প্রথম কথা দেখো 4 আর 6 এর ক্ষেত্রে কী হয় না 2 ইন্টু 2 আর 6 মানে এখান থেকে আমি একটা 3 নিতে পারি, তাহলে যা হবে মোটামুটি 12-র মাল্টিপিল তো হবে লসাগু, যা হবে আমি ধরো আমি এক্সের মানে জানিই না কী হবে, কিন্তু আমি এই দুটো থেকে পেয়ে যাচ্ছি যে 12 হচ্ছে লসাগু, তাহলে যাই হোক না কেন 12 মাল্টিপিল হবে। দেখো এটা 12 মাল্টিপিল, এটা 12 মাল্টিপিল, এটা মাল্টিপিল, কিন্তু এইটা কিন্তু কোনোভাবে 12 মাল্টিপিল নয়, তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান সি কিন্তু কখনো হতে পারে না। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 4, 6 লসাগু হচ্ছে 12, তার এক্সের মানটা যাই হোক না কেন হয় বড় হবে না ছোটো হবে, কিন্তু যা হবে 12-র মাল্টিপিল হবে, হয় 12 হতে পারে কিংবা 12, 24, 36 যেগুলো হতে পারে, কিন্তু 18 তো কোনোভাবেই আসছে না, কারণ 12 কোনো সম্পর্ক নেই এর সাথে। পরের প্রশ্ন, একটা বালক একটা বইয়ের 3/8 অংশ পড়ে একদিনে, পরের দিন বাকি বইয়ের 4/5 অংশ পড়ে, যদি এখনও 45 পৃষ্ঠা অবশিষ্ট থাকে তাহলে বইতে কতগুলো পৃষ্ঠা পড়েছিল? তো এক কাজ করি বন্ধু, ধরলাম যেখানে তলায় আছে 8, তলায় আছে 5, তাহলে 8 আর 5-কে ধরলাম এখানে 40x হচ্ছে বইয়ের পৃষ্ঠা, ঠিক আছে। প্রথম দিনে পড়ছে মোট বইয়ের 3/8 অংশ, তো এর মধ্যে কাটলে পাচ্ছি আমরা 5 মানে 15x পাচ্ছি, এইটা কিন্তু তার পড়া হয়ে গেছে। পড়ে আছে কত 40x থেকে 15x চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 25x কিন্তু পড়ে আছে।
এখন দ্বিতীয় দিনে কিন্তু আবার সে 4-এর 5 অংশ পড়ছে, মানে 25x-এর ওপর 4-এর 5, এখানে পাচ্ছি আমি কত না 20x কিন্তু তার পড়া হয়ে গেছে। পড়ে আছে কত, 25x থেকে 20x বাদ দিলে হচ্ছে কত এখান থেকে না 5x, তাহলে এইটা হচ্ছে অবশিষ্ট, অর্থাৎ এইটার মানই হচ্ছে এখান থেকে 45। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমার 9। আমার লাগবে হচ্ছে যে বইতে কতগুলো পৃষ্ঠা আছে, অর্থাৎ আমার লাগবে এখান থেকে 40-এর মানটা, ঠিক আছে। 40x-এর মানটা কত হবে এখান থেকে না 9 ইন্টু হচ্ছে 40, মানে পাচ্ছি কিন্তু আমরা 360টা কিন্তু এখানে আমাদের পৃষ্ঠা আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 5% হারে কোনো নির্দিষ্ট মূলধনের ওপর 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে না 3783। তবে ওই একই সময়ের জন্য একই হারে একই টাকার ওপর সহজ সুদ কত হবে? আচ্ছা দেখো, কম্পাউন্ডের ক্ষেত্রে কী হচ্ছে না 5% করে কিন্তু 3 বছর, ঠিক আছে। আর এসআইটা তো ইজি আছে, 5% করে হচ্ছে 3 বছর, মানে হয়ে গেল এটা আমাদের 15%। সবসময় এফেক্টিভ ধরে করলে কিন্তু সুবিধা হবে। সেক্ষেত্রে এই দুটোকে আমি আগে মার্চ করি, তাহলে 5 + 5 + 5 × 5 বাই হচ্ছে এখানে আমাদের 100, মানে 10.25, আর এইখান থেকে একটা 5 আসছে, এই দুটোকে মার্চ করলে পাচ্ছি আমরা এখান থেকে 10.25 + 5 + 0.5125, মানে এখানে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 15.25। দেখো এগুলো নিয়ে এত বেশি কাজ করা হয়ে গেছে না, দেখলেই মনে হয়ে যাবে যে কতটা আসছে। যদি প্রচুর পরিমাণ অঙ্ক প্র্যাকটিস করো তাহলে এখান থেকে 5% 3 বার জুড়লেই কিন্তু 15.7625 হবে। এটা কিন্তু একদম পুরো ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা, 15.7625%, ঠিক আছে। এখন দেখো 15.7625%-এর মান হচ্ছে কত এখান থেকে 3783। তাহলে আমার এখান থেকে 15%-এর মানটা কত, জাস্ট এটাই বার করতে হবে। 3783 বাই হচ্ছে 157625, তলায় রয়েছে 4টে শূন্য, ওপরে গেলে কী হবে এখানে 4টে শূন্য হবে, আর এখানে হচ্ছে আমাদের এখানে 15%, ঠিক আছে। কাটাকুটি করতে হবে, 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা 6 পজিশন 150, এখান থেকে 150, 3 পজিশন হচ্ছে 75, 1 2 যায় না, 5 পজিশন হচ্ছে 125, 25 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 400। আচ্ছা 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 5 12 60, 5 30, 1 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 80, এইটা দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 3, তাহলে এখানে পেয়ে গেলাম কত না 8 15 হচ্ছে এখান থেকে 120, মানে 1200 ইন্টু হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমরা 3600। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে সরল সুদের পরিমাণ। আমি এখান থেকে জাস্ট এফেক্টিভ রেট ধরে করে দিতে পারলাম যে এতর মান যদি এত হয় তাহলে 15%-এর মান কত হবে না 3600, তাহলে এটাই হবে আমাদের এখানে সরল সুদের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। ওকে, খুব ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, a + b যদি 45 হয় তাহলে 1 + 10a ইন্টু হচ্ছে 1 + 10bর মানটা কত, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, এটা হচ্ছে a + b হচ্ছে এখান থেকে 45 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা উভয় দিকে tan নিই, তাহলে tan of a + b, তাহলে এখানে কত পাবো আমরা এখান থেকে tan of 45, মানটা হচ্ছে এখানে 1। এখন সূত্র ফেলে দাও, এটা হচ্ছে tan a, এটা হচ্ছে আমার tan b, তলায় হচ্ছে 1 - tan a tan b ইকুয়াল টু হচ্ছে 1, ওটা ওপারে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না tan a + tan b আর 1 - tan a tan b। আচ্ছা একদিকে নিয়ে চলে আসি আমরা এটাকে, তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে tan a + tan b -1 প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা tan a tan b, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি বন্ধু, এখানে এই 1টা থাক, এখানে এই 1টা এখানে থাক, আমরা এখান থেকে জোর করে একটা 1 নিচ্ছি, তাহলে এপারে আমি একটা জোর করে 1 যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে তাহলে কিন্তু আমাদের কমন তুলতে সুবিধা হবে। দেখো এইটা কমন তুললে কী পাবো এখান থেকে না tan a কমন তুললে পড়ে থাকছে হচ্ছে এখান থেকে 1 + tan b, আর এইখানে দুটো তো পড়েই আছে, 1 + tan b তো পড়েই আছে, তাহলে এপারটা দিলাম 2 আছে থাক। এখন তাহলে আলটিমেট কী হলো এখান থেকে 1 + tan b আর ইন্টু হচ্ছে 1 + tan a, যার মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2, অ্যান্সার হয়ে গেল এখান থেকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো যদি আমি এই 1টা রাখতাম এবারে, তাহলে এবারে -1 আসছে, কমন তুলে তো কোনো লাভ নেই, তাই আমি এপারে একটা 1 যেরকম ছিল থাক, আমি জোর করে একটা এপারে 1 আর এপারে 1 নিলাম কমন তোলার স্বার্থে, সেক্ষেত্রে আমাদের হলো কত 1 + tan b ইন্টু 1 + tan এর মানটা হচ্ছে 2। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মহাতি একটা কুকারকে বলছে এটির 9-10 ধার্য মূল্যে কেনে এবং এটির ধার্য মূল্য অপেক্ষা 8% বেশি দামে বিক্রি করে, লাভের হার কত? আমি ধরলাম এখানে মার্কড প্রাইসটা ধরলাম এখান থেকে যে 100, ঠিক আছে। সে কিনছে কততে, সিপি কত হচ্ছে না 100-র ওপর 9-10 মানে 90-তে কিনছে, ধার্য মূল্য অপেক্ষা 8% দামে বিক্রি করছে বেশি দামে, তাহলে এটা হচ্ছে
আমাদের 108-এ বিক্রি হয়েছে। লাভের হার কত? 90 থেকে হচ্ছে 108, মানে এখানে পাচ্ছি আমি 18 টাকা হচ্ছে লাভ। 18 টাকা লাভ হচ্ছে 90-এর ওপর, তাহলে এখানে 100-এর উপর কত হচ্ছে? 18 দিকে পাচ্ছি 5, 100/5 মানেই হচ্ছে এখান থেকে আমাদের 20%। 20% হচ্ছে এখানে আমাদের লাভের হার। ওকে, পরের প্রশ্ন, cos 42 ডিগ্রির মান হচ্ছে পি, tan 48 ডিগ্রির মান কত হবে এখানে? আচ্ছা, এটা করতে গেলে এটা কিছু না। আচ্ছা দেখো, cos 42 মানে আমি বলতে পারি এখান থেকে যে 90 থেকে যদি আমি এখানে 48 বিয়োগ করি তবে কত পাচ্ছি আমরা এখান থেকে? 42 পাচ্ছি। তাহলে এইটার মান আলটিমেট হয়ে গেল এটা যে sin 48-এর মান হচ্ছে এখান থেকে আমাদের পি। এখন এখান থেকে cos 48-এর মানটা কী হবে? এখান থেকে √1 মাইনাস sin স্কোয়ার 48 ডিগ্রি, তারপরে √1 মাইনাস পি স্কোয়ার, তখন লাগবে হচ্ছে এখান থেকে tan 48, তার মানে সাইন বাই কস, তখন ওপরে বসবে পি, তলায় বসবে হচ্ছে এখানে 1 মাইনাস পি স্কোয়ার, তার রুট। অ্যান্সার কত হচ্ছে এখান থেকে? অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5-এর 7 এবং 9-এর 5-এর অর্ণকের সমষ্টির অর্ণক। আচ্ছা, আগে এর অর্ণক করি। 7-এর 5, এটার অর্ণক করে পাচ্ছি আমরা হচ্ছে 5-এর 9। আগে আমরা এটাকে যোগ করি, তাহলে 45 হচ্ছে এখান থেকে 9 মানে 63 পাচ্ছি এখান থেকে আমরা 5 মানে 25 মানে 8 বাই হচ্ছে 4 5। এখন এইটারও আবার অর্ণক করতে হবে, সমষ্টির অর্ণক বলেছে, তাহলে 45 বাই হচ্ছে এখানে 88, এটা হচ্ছে অ্যান্সার এখানে আমাদের। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধিতে 200 টাকাকে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সুদের হার 20% হতো তাহলে একই সময় জন্য বিনিয়োগকর্তা কত বেশি সুদ পেত? 10% মানে কি না 1/10, তাই না? যদি আমার ক্যাপিটাল হয় 10, তাহলে আমার অ্যামাউন্ট হবে কত এখানে? 11। 2 বছরের ক্ষেত্রে কত হচ্ছে এখানে? না এটা হচ্ছে 100, এটা হচ্ছে আমার এখান থেকে 121, তাহলে সুদ হচ্ছে কত এখান থেকে? না 21। এখন এই 100-র মানটা এখানে দেওয়া আছে কত? না 200 টাকা। আলটিমেট টাকাটা কত? 200 টাকা। তাহলে 1-এর মান হচ্ছে এখান থেকে আমাদের 2, তাহলে এখানে 21 টাকা হচ্ছে কি না সুদ। তাহলে 21-এর মানটা কত হবে এখান থেকে? না 21 × 2 কত হচ্ছে এখান থেকে? না 42 টাকা হচ্ছে এখানে আমাদের সুদ। এখন কি বলছে? যদি 10% না হয় 20% হতো, তাহলে কী হতো? 20% মানে হচ্ছে আবার এখানে 1-এর 5। যদি পিটা আমার 5 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে এখানে? 6 হবে। 2 বছরের ক্ষেত্রে কত হচ্ছে এখানে? এটা হবে 25, এটা হবে আমার 36। বিয়োগ করে পাচ্ছি হচ্ছে আমার এখান থেকে ইন্টারেস্ট। তাহলে 25-এর মানটা কত এখান থেকে? না 200, ক্যাপিটালটা তো একই আছে। তাহলে 1-এর মান হচ্ছে এখান থেকে আমাদের 8, তাহলে 11-র মান কত হবে এখান থেকে? না 8 × হচ্ছে 11 পাচ্ছি এখান থেকে আমরা কত? না 88। এখন বলছে কত বেশি পেত? জাস্ট অন্তর করে দাও, 88 থেকে 42 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 46 টাকা বেশি পেত। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3-এর 2, 9-এর 8, 81-র 16 এবং 27-এর 10-এর বলছে গসগু নির্ণয়। তো এখান থেকে দেখো গসগু বলেছে, তাহলে ওপরগুলোর হবে গসাগু, তলারগুলো কি হবে? না লসাগু হবে। এখন দেখো 3, 9, 81, 27 একমাত্র মিল আছে এখানে যে 3 হচ্ছে কিন্তু এদের মধ্যে গসাগু, আর লসাগুটা কী হবে? 2 নিলাম, 8 মানে এখান থেকে আরও দুটো 2 নেবো, 16 মানে এখান থেকে আমি আরও একটা 2 নেবো, 10 মানে এখান থেকে একমাত্র 5 নেওয়ার আছে। তাহলে এখানে পাচ্ছি আমি 16 5 হচ্ছে 80, তাহলে 3 বাই হচ্ছে 80, এটাই হচ্ছে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে নিচে টেবিলে দুটো স্টুডেন্টের বলছে পি আর কিউ এর বিভিন্ন বিষয়ের নম্বর দেখানো হয়েছে, পি এবং কিউ এর মোট শতাংশের মধ্যে অন্তর কত? আচ্ছা, তো দেখো কত পাচ্ছি আমি এখানে যোগ করে টোটালটা আমি আগে 5 × 10 0, হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 × 10 10 আর 8 হচ্ছে 18, 18 হচ্ছে আর 22 1 হচ্ছে 23, 230। আর কিউ কত পাচ্ছে? 5 × 10 0, হাতে রয়েছে 1, 5 4 9, 9 18, 6 24 1 হচ্ছে 25। ঠিক আছে, তাহলে আগে এই ডিফারেন্সটা দেখি, কত ডিফারেন্স এটা? না 20 ডিফারেন্স। 20 ডিফারেন্স হচ্ছে কতর মধ্যে? মোট নাম্বারটা কত? 300 আর এখানে 50, 350-র মধ্যে। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে কত হবে এখান থেকে? ব্যাস এটা করলেই আমাদের হয়ে যাবে। তো এখানে 0 0 কাটে, এখান থেকে 5 দিয়ে কারো আছে আমরা এখান থেকে 20, এটা হচ্ছে 7, তাহলে 40 বাই হচ্ছে 7। তো এখানে পাচ্ছি আমি 40 মানে এখান থেকে 5 7 হচ্ছে 35, 5 5কে 0 পাচ্ছি এখান থেকে আমরা 5.7, মানে প্রায় কিন্তু এটা আমাদের 6%-এর কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তো বলছে এখানে নিচের গ্রাফে 7 মাসের বলছে বাইক বিক্রি দেখানো হয়েছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মান্থস ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টস ফর দ্য টোটাল সেলস ইন এনি অফ দ্য আদার 3 মান্থস পুট টুগেদার। মানে নিম্নের কোন মাসের এককভাবে বিক্রি অন্য ওটা বাদ দিয়ে যে কোনো 3 মাসের মোটটার সাথে সমান হবে। দেখো প্রথম অপশন কী দিয়েছে এখানে? জুলাই। জুলাইতে দেখো বিক্রি হয়েছে কত? জুলাইতে কিন্তু বিক্রি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 600 বিক্রি হয়েছে। তো দেখো এখানে 600 বিক্রি হয়েছে, মানে দেখো এখানে 300 200 100, দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে কিন্তু 600 হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু হবে।
কিন্তু কেবল জুলাই বলা আছে। তাহলে আমাকে আরেকটা চেক করতে বাকিগুলো। জুন এবং জুলাই, জুন দেখো জুন কত এখানে 500, জুনে বিক্রি কত 500। সেক্ষেত্রে দেখো আমি যদি জানুয়ারি ধরি 200, এপ্রিল ধরি 200, আর যদি আমি এখানে মার্চ ধরি দেখো সেক্ষেত্রে কিন্তু যোগ করলে কত হয় না 500 হচ্ছে। তাহলে কেবল জুলাই তো হবে না, তাহলে জুন জুলাই কিন্তু হতে পারে আপাতত। আচ্ছা আর কি আছে দেখো এখানে মে আছে, মেতে কত এখান থেকে না 400 দেখো আমি আর যে কোনো 3 মাস জুড়লে কিন্তু 400 পাবো কি আমি 200, এখানে 200 আছে 100 আছে, কোনোভাবে 400 তো আসছে না। দেখো 200 যোগ করলে 400 হয়, কিন্তু আমাকে বলেছে কি না 3 মাস যোগ করতে হবে, করে আমাকে 400 আনতে হবে, তো এটা তো হচ্ছে না, বাদ দাও। জানুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি দেখো 200, 3টে জুড়লে তো আরও বেশিই হবে, তো এটা তো অপশানেই হবে না, বাদ দাও। তাহলে একমাত্র হবে কোত্থেকে এখানে, একমাত্র হবে জুন এবং জুলাই। কেবল জুলাই আছে বলে এটা বাদ হয়ে গেল, কারণ জুনের ক্ষেত্রেও তো হচ্ছে, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে নিচের টেবিলে একটা কোম্পানির এর খরচ দেখানো হয়েছে 2014-তে ট্যাক্সের ওপর খরচ এবং সমস্ত বছরের ট্রান্সপোর্টের ওপর খরচের মধ্যে অনুপাত কত। 2014-তে ট্যাক্স দেখো এখানে 2, তাহলে এটা হচ্ছে আমার 2, আর সমস্ত বছরের ট্রান্সপোর্টের ওপর খরচ মানে যোগ করতে হবে এটাকে আমাদের 8, একে এখানে 9 পাচ্ছি, 9 দিয়ে হচ্ছে এখানে 11-এর 1, হাতে রয়েছে আমাদের 1, আচ্ছা 6 6 10, একে হচ্ছে 11, 11 সাথে হচ্ছে এখানে 18 আর 8 হচ্ছে এখানে আমাদের 26, 2 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 1, এখানে পাচ্ছি আমরা কত না 130.5, ঠিক আছে। এটাই অ্যান্সার হবে এখান থেকে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, তো বলছে নিচের পাই চার্টে একটা সিলিং ফ্যান উৎপাদনে খরচ দেখানো হয়েছে। যদি 10,000 সিলিং ফ্যান উৎপাদন করা হয় এবং ট্রান্সপোর্টেশন খরচ হয় এটা কী লেখা, খরচ হয় 36,000 টাকা, তবে 50% লাভ করতে হলে এক একটা ফ্যানের বিক্রয় মূল্য কত হবে। দেখো 10,000 সিলিং ফ্যান আমাকে উৎপাদন করা হচ্ছে, ট্রান্সপোর্টেশন খরচ বলছে কত এখান থেকে 36,000 টাকা। দেখো তোমার 9%-এর মান এখানে কত 36,000, তাহলে 1%-এর মান পাচ্ছি এখান থেকে আমরা 4,000, ঠিক আছে। তাহলে 100% মানে মোট খরচ কত হচ্ছে না 4,000 ইন্টু হচ্ছে 100, এটা কিন্তু 10,000 সিলিং ফ্যানের জন্য টোটাল কস্টিং পড়ছে হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তাহলে একটা সিলিং ফ্যানের কস্টিং কত করে পড়ছে আমার এখান থেকে 4টে শূন্য 3টে 1-এ 4টে মানে 40 টাকা করে পড়ছে কিন্তু একটার প্রোডাকশান কস্ট, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে এটাকে 50% লাভে বিক্রি করতে হবে, সেক্ষেত্রে এসপি কত হবে 40-এর ওপর 150 বাই হচ্ছে 100, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা 60 টাকাতে কিন্তু একটা সিলিং ফ্যানকে আমাকে এখানে বিক্রি করতে হবে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ট্রান্সপোর্টেশন কস্ট মানে 9%-এর মানটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে 100% মানে মোট খরচটা বার করে নিলাম, সেটা কিন্তু 10,000 যে সিলিং ফ্যান আছে তার হচ্ছে প্রোডাকশন কস্ট, তাহলে একটার কস্ট কত না 40, 50% লাভে বিক্রি করতে গেলে আমাকে এটাকে 60 টাকায় বিক্রি করতে হবে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।